একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, কি হয়? ক্ষতি হয়। 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? কি বলছে? 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। মানে লাভ আর ক্ষতি কি সমান, ক্ষতি আর লাভ সমান। তাহলে আমরা দেখব, প্রথমে দেখি, ধরি কলমটির ক্রয় মূল্য x টাকা। এখন কি বলছে? 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। তার মানে এই ক্ষতি আর লাভটা সমান, তাই না? তাহলে আমরা একটু দেখি, প্রথম ক্ষেত্রে ক্ষতি বের করব কিভাবে, বলো তো সবাই। প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য ছিল 25 টাকা, তাই না? এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হচ্ছে প্রথম ক্ষেত্রে x টাকা। তাহলে ক্ষতি সমান সূত্রটা কি? ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়। এ কারণে ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এই ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আর লাভের সূত্র কি? লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বড় হয়। এই জন্য লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমরা দেখি, প্রথম ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত ছিল? দুই ক্ষেত্রে ক্রয় মূল্য x টাকা, আর প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কত ছিল? 25 টাকা, তাই না? আর যখন লাভ হয় তখন কি ছিল? বিক্রয় মূল্য 35 টাকা, ওই যে 35 টাকাই, আর তখন ক্রয় মূল্য ছিল একই x টাকা। এবার এখান থেকে আমাদের চেয়েছে কি? ক্রয় মূল্য। তাহলে x এর মানটা বের করলে কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এই xটাকে এই পাশে নিয়ে আসো, x প্লাস এক্স, আর এই 25টাকে ওই পাশে নিয়ে যাও, 35 প্লাস 25, বা 2x সমান সমান কত? এখানে যোগ করলে 0, আর 3 আর 3 6। তাহলে x এর মান কত? 60/2, কাটাকাটি করলে কত হয়? 30 টাকা। এই যে x এর মান মানেই ক্রয় মূল্য আমাদের চেয়েছেও ক্রয় মূল্য, তাহলে অ্যান্সার হবে খ নাম্বার।